আপনার বাপ আপনাকে অতটা চায় না যে আপনি জান্নাতে যান, আপনার মা চায় না যে আপনার মা যে আমার বেটি জান্নাতে যায়, আপনার স্বামী আপনি বলেন না যে আমার স্বামী আমাকে খুব ভালোবাসে। ভালোবাসে কে বললো ভালোবাসে? ওই ইংরেজিতে ঠাস ঠাস করে ইংরেজিতে আই লাভ ইউ বললা, ওটার নাম ভালোবাসা নয়। ওটা বললে ভালোবাসা হয় না। ভালোবাসা কাকে বলে? স্বামী আর স্ত্রীর মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে উভয়ের ভালোবাসা যদি বহিঃপ্রকাশ করতে চান, তাহলে স্বামী স্ত্রীর উভয়ের উপর একটা কর্তব্য আছে। কি কর্তব্য জানা আছে? বলবো, দরকার আছে না? স্বামী স্ত্রীর সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্ব যেটা, যদি উভয়ের মধ্যে ভালোবাসা থাকে, যদি ভালোবাসা না থাকে তাহলে কোনো ব্যাপার নাই। যদি আপনি দাবি করেন যে আমার স্বামীকে আমি খুব ভালোবাসি, আর আপনার স্ত্রীকে বলে, আপনার স্বামী যদি বলে যে আমার স্বামী বলছে আমারে খুব ভালোবাসে, এটা যদি দাবিদার হন উভয়ে আপনারা, তাহলে উভয়েরই কর্তব্য হলো স্বামী স্ত্রীকে জান্নাতি বানাবে আর স্ত্রী স্বামীকে জান্নাতি বানাবে। জোরে বলো। স্বামী স্ত্রীর উভয়ের দায়িত্ব হলো স্বামী স্ত্রীকে জান্নাতি বানাবে আর স্ত্রী স্বামীকে জান্নাতি বানাবে। যদি সত্যি সত্যি ভালোবাসে তাহলে স্বামীরে বলবে। অনেক জায়গায় দেখতে পাওয়া যায় স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না, আছে না? আছে না? আর অনেক জায়গায় দেখবেন স্ত্রী নামাজ পড়ে কিন্তু স্বামী নামাজ পড়ে না, আর বলছে আমার স্বামীকে খুব ভালোবাসি। কচ্ছু ভালোবাসে। যদি স্বামীরে ভালোবাসতো তাহলে ও নিজে জান্নাতে যাবার জন্য 5 ওয়াক্তের নামাজের সাথে সাথে তাহাজ্জুদের নামাজও পড়ছে। আর স্বামী শুধুমাত্র শুক্রবারের নামাজ। অনেক কপাল পড়ার আবার স্ত্রীর স্বামী আছে যাই শুক্রবার নামাজটাও পড়ে না। আছে কি না এরকম? অথচ স্ত্রী 5 ওয়াক্তের নামাজ পড়ে, তার মানে স্ত্রী নিজে জান্নাতে যাওয়ার জন্য তৈরি করছে। স্বামী জাহান্নাতে যাক বা না যাক, জাহান্নামে জ্বলোগা, তুমি জ্বলোগা। যদি সত্যি সত্যি আপনার স্বামীরে আপনি ভালোবাসতেন তাহলে আপনার নৈতিক দায়িত্ব ছিল, স্বামী আমার, হে উমুকের বাপ, দেখো আই লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারবো না। দেখো তোমাকে দুনিয়াতে আমি যেভাবে ভালোবাসি না, আমার ইচ্ছা হলো মরার পরেও যেন আমি তোমার কাছেই থাকতে পারি। জোরে বলুন। মরার পরেও যেন আমরা স্বামী স্ত্রী হিসাবে থাকতে পারি। তুমি নামাজ পড়ছো না, তুমি তো জাহান্নামে জ্বলবা, তুমি তো দিনের দিন জাহান্নামের লোকড়ি হয়ে গিয়েছো। স্বামী আমার, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমারে ছাড়া থাকতে পারবো না, এক মুহূর্ত থাকতে পারবো না। সুতরাং এক কাজ করো না, তুমিও নামাজ বন্দী করো, আমি নামাজ বন্দী করে জান্নাতের রাস্তা পরিষ্কার করছি, তুমিও জান্নাতের রাস্তা পরিষ্কার করো। আমরা স্বামী স্ত্রী উভয়ে নামাজ বন্দী করে জান্নাতের রাস্তা পরিষ্কার করে দুনিয়াতে যেইভাবে আমরা স্বামী স্ত্রী হয়েছিলাম, মরার পরও আমরা তো জান্নাতে যেন ওই স্বামী স্ত্রী হিসাবে থাকতে পারি। জোরে বলুন। কিন্তু মহিলারা, মা বলেন আমার চালাক, হ্যাঁ ফাটা পাওয়ালা, তোমাকে নিয়ে জান্নাতে থাকবো, তো দুনিয়া তো আমাকে জ্বালিয়েছে, ফের জান্নাতের মধ্যে দরকার নাই। তার জন্য নিজে নিজে জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ছে, কিন্তু স্বামীকে নামাজ পড়ার কথা বলে না। আর আমার বাপজিরাও অনেকেই আছে চালাক, নিজেই নামাজ পড়ে, বুড়া নামাজ পড়ে কিন্তু বুড়ি নামাজ পড়ে নাই। এরকম ফ্যামিলি আছে না? বুড়া নামাজ পড়ে আর বুড়ি নামাজ পড়ে না। বুড়া কইছে ওরে বুড়ি, তোর মতন বুড়ি গেলিয়ে জান্নাতে থাকবো, গালগুলো ঢুকে গেছে ওইগুলো বুড়ি গেলিয়ে জান্নাতে থাকবো। সত্যি যদি স্বামী স্ত্রীকে ভালোবাসত তাহলে স্বামীরও নৈতিক দায়িত্ব ছিল, এই মুখের মা দেখো আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। সুতরাং আমি দুনিয়াতে নামাজ বন্দী করে জান্নাতের রাস্তা পরিষ্কার করছি, তুমি নামাজ বন্দী করছো না, তুমি জাহান্নামের লোকড়ি হতে চলেছো। তো আমার ইচ্ছা হলো আমরা যেইভাবে দুনিয়াতে স্বামী স্ত্রী হয়েছিলাম, মরার পরেও যেন আমরা দুইজনাই জান্নাতে স্বামী স্ত্রী হয়ে থাকতে পারি। জোরে বলুন। তার জন্য আমি নামাজ পড়ছি। অধাঙ্গিনী, কাল থেকে তোমারও নামাজ পড়তে হবে। একদিন, 2 দিন না শুনলে 3য় দিনে বলতেন, 3য় দিন বললে 4র্থ দিন বলার আমার মার সুযোগ দিত না, তার আগে 5 ওয়াক্তের নামাজই হয়ে যেত। জোরে বলুন।
নামাজ ছাড়া কোনো গতি, নামাজকে এত হালকা মনে করে নিয়েছি আমরা। অথচ আমার নবীর কাছে একজন সাহাবী রাসূল উপস্থিত হয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর নবী গো, আমার বাড়িতে একটার পরে একটা বিপদ লেগে আছে। নবী, আমাকে একটা কোনো আমল শিখিয়ে দেন, যেই আমলটা করলে আমার বাড়ির বিপদগুলো কেটে যাবে, একটার পরে একটা আর বিপদ হবে না, বিপদ মুক্ত হতে পারবো। ভাইয়েরা আমার নবী বলতে পারতেন এই সূরা পড়ো অথবা এই দুয়া পাঠ করো, কিন্তু না রে মুমিন, আমার নবী তা বললেন না। বরঞ্চ আমার নবীকে জিজ্ঞাসা করলেন, সাহাবী বলো দেখি তোমার বাড়িটা কোন জায়গায়? ওই সাহাবী রাসূল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাড়িটা হলো রাস্তার অমুক জায়গায় চৌরঙ্গিতে। আমার নবী বলতে লাগলেন, সাহাবী তাহলে এক কাজ করো, যাও যাও। বলল, নবী কি করব? আমার নবী বলতে লাগলেন, কোনো আমলের প্রয়োজন নাই, তোমার যে সদর গেটটা আছে ওই মেন গেটে একটা পর্দা টেঙ্গে দাও। জোরে বলুন। কি করো? ওই সদর গেটে, মেন গেটে একটা পর্দা ঝুলিয়ে দাও, পর্দা লাগিয়ে দাও, কাপড়া ঝুলিয়ে দাও। সাহাবী রাসূল হতভম্ব হলেন, আমার বাড়িতে বিপদ লেগে আছে, একটার পরে একটা বিপদ, তার সলিউশন নবী আমার বলছেন যে পর্দা টেঙ্গে দিতে হবে। কি ব্যাপার, এখান থেকে কি হবে? পরক্ষণে সাহাবী রাসূল যখন জিজ্ঞাসা করছে, হুজুর এই আমলটি করতে বললেন, কারণটা? আমার নবী বলছেন, হ্যাঁ সাহাবী, তোমার জানা নাই, যেহেতু তোমার বাড়িটা রাস্তার সদর গেটে, কি বলে, রাস্তার সামনে, রাস্তার ধারে, ওই রাস্তা দিয়ে কত বেনামাজির দল ওই রাস্তা দিয়ে হেঁটে যায়, আর ওই বেনামাজিদের বদনজর তোমার চোখে তোমার বাড়িতে লেগে যাওয়ার জন্য তোমার বাড়িতে একটার পরে একটা বিপদ লেগে আছে। জোরে বলুন। বেনামাজিদের বদনজর তোমার বাড়িতে পড়েছে বলে তোমার বাড়িতে একটার পরে একটা বিপদ লেগে আছে, যার জন্য যাও তোমার বাড়িতে ওই সদর গেটে একটা পর্দা লাগাইয়া দাও। যদি পর্দা লাগিয়ে দাও তাহলে বেনামাজির বদ নজর থেকে তোমার বাড়িটা হেফাজত হয়ে যাবে, আর এই বেনামাজিদের বদ নজরের লাগা থেকে বাঁচার কারণে তোমার বাড়ির একটার পরে একটা বিপদ দূর হয়ে যাবে। জোরে বলুন। চিন্তা করতে পারেন, বেনামাজির বদ নজরে যদি বাড়িতে একটার পরে একটা বিপদ হতে পারে, তাহলে যেই বাড়িতে বাপ নামাজ পড়ে না, যেই বাড়িতে মা নামাজ পড়ে না, যেই বাড়িতে স্বামী নামাজ পড়ে না, যেই বাড়িতে স্ত্রী নামাজ পড়ে না, যেই বাড়িতে ছেলে নামাজ পড়ে না, যেই বাড়িতে আপনার মেয়ে নামাজ পড়ে না, বলেন সেই বাড়িতে কি করে সুখ হতে পারে? সুখ হতে পারবে? টাকা থাকলে সুখ হয় না, টাকা থাকলে সুখ হয়। বহু সুখীকে দেখলাম যখন টাকা পয়সা ছিল না, মিষ্টি খাওয়ার জন্য খালি টপ টপ করে মুখ দিয়ে রস পড়তো। যদি টাকা থাকতো আজকে এই রসগোল্লাটা খেতাম, আর যদি টাকা থাকতো আজকে বিরিয়ানি খেতাম, পোলা খেতাম। আল্লাহ দিয়েছে, 3 তলা বাড়ি করেছে, টাকা রাখার জায়গা নাই, টাকা রাখার জায়গা নাই। টেবিল ভর্তি খাবার, টেবিল ভর্তি খাবার। মিষ্টিতে হাত লাগাইতে গিয়েছে তো ওখান থেকে লাল সিগন্যাল বাতি জ্বালাইছে, ডাক্তারের প্রেসক্রিপশন, খবরদার খবরদার মিষ্টিতে হাত লাগাবি না। কেন কেন? বললো 350 সুগার, খাইলেই মরণ, খাইলেই মরণ। যখন টাকা ছিল না তখন ওই মিষ্টি খাওয়ার জন্য টস টস করে রস পড়েছে মুখ থেকে। এখন টাকা রাখার জায়গা নাই, ইচ্ছা করে খেতে পারবে, যখন মন যেটা যাবে সেটা খেতে পারবে। কিন্তু ওই টেবিলে সিগন্যাল বাতি, কার? প্রেসক্রিপশন। খবরদার মিষ্টি খাইবি না, খাইলেই মরণ, চলবে না তো। বহুদিন ধরে খাসির মাংস খাইনি, বহু আশা ছিল, টাকাওয়ালা হলে খুব প্রতিদিন প্রতিদিন খাসির মাংস খাবো, বিরিয়ানি খাবো। ওখানে ডাক্তার সিগন্যাল বাতি দিয়েছে, খবরদার খাবি না, খাইলেই মরণ তোর, চরব জাতীয় কোনো খাবারই চলবে না। শান্তি খুঁজে পাওয়া যায় না টাকা দিয়ে, ভাবছি। পয়সাওয়ালা হওয়া এটা একটা আলাদা কথা, আর শান্তি পাওয়া এটা একটা আলাদা কথা। শান্তি পয়সা দিয়ে পাওয়া যায়। বহু কোটিপতিকে দেখেছি সিগারেট না টানলে পায়খানাটাও ঠিক করে করতে পারে না। সিগারেট টানবে তারপরে পায়খানা বার হবে।
অনেক কোটিপতিকে দেখেছি পায়খানা তো এত সুন্দর বানিয়েছে